আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই আছি, কোনরকম আল্লাহর রহমতে আছি। ভালো আছেন? আপনার অবস্থা কি? আলহামদুলিল্লাহ। এই যে শুক্র অপারেশন করলাম। কবে রিলিজ হয়েছিল? যেদিন করছি এর পরের দিনই। কয়দিন ছিলেন? 3-4 দিন আমাকে যাইতে হয়েছে আর কি, টেস্ট করার জন্য। ভর্তি ছিলেন? যেদিন যাইতে হয়েছে এরপরে একদিন থাকতে হয়েছে। ইয়ে, কইলা কুকাইতলি মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশটা খুব সুন্দর। পরিবেশটা ভালো ছিল না? ডাক্তারদের সার্ভিস কেমন? ডাক্তারদের সার্ভিস খুব ভালো, ডাক্তাররা খুব ভদ্র, তাদের কথাবার্তা এবং নার্স গুলো খুব ভদ্র, সবাই ভালো ছিল? সবাই ভালো। তো একটা জিনিস প্রবলেম হলো, আমি একটা জিনিস দেখলাম যে চক্ষু ডিপার্টমেন্টের জেনারেল ওয়ার্ডে ওখানে আপনার অন্য রোগী এসে ভর্তি হইতেছে, যেমন অ্যাক্সিডেন্টের রোগী, বিভিন্ন ভ্যারাইটিস টাইপ অফ রোগী আছে ভর্তি হইতেছে। যার কারণে চক্ষু রোগী যারা থাকে তারা অনেকে ভয়ে এসব দেখে ভয়ে চলে যায়। আমার আসলে ভয় দেখা এরকম তো হওয়ার কথা না। চক্ষু ডিপার্টমেন্টে মানে ভাঙ্গাচোরা ট্রমা ডিপার্টমেন্টের লোক আসবে। ম্যানেজমেন্ট, হয়তো ম্যানেজমেন্টের। আমি যখন আপনারা দেখতে গেছি তখন তো দেখলাম পরিবেশ পরিস্থিতি সবই ভালো, ডিপার্টমেন্টের ক্লাস হচ্ছে, ডাক্তার রোগী দেখতে। না, ওটা সবই ঠিক আছে। আমি দেখেন না, আমি ওই জেনারেল ওয়ার্ড থেকে আমি পরে পেইং বেডে আসছি। আপনারা তো আমি পেইং বেডে যাই, পেইং বেডে আসছি, গরম তো, গরমে পেইং বেডেও থাকার অবস্থা নাই, এই অবস্থা। তবে মোটামুটি পরিবেশ পরিস্থিতি খুবই ভালো, ট্রিটমেন্ট ভালো হয়েছে। ট্রিটমেন্ট ভালো। সবচেয়ে বড় জিনিস হলো আমাদের মতো লোকদের জন্য এই হাসপাতালই, সরকারি হাসপাতালই ভালো। যেমন আমরা দেখতে ফিটফাট, ভিতরে সতর্ক। যেমন ধরেন আমাদের পাকিস্তান, আমাদের এই আমরা তো মধ্যম ফ্যামিলির লোক, এবং গরিব ফ্যামিলির লোকের জন্য হাসপাতালে ঠিক আছে। এখানে মনে করেন ল্যান্স ট্যান্স সবই ফ্রি দেয়, শুধু আপনার টেস্টের পয়সাগুলা আমাদের দিতে হয়েছে, এই আর কি। আমার হয়তো টেস্টের পয়সা দিলেও তো টেস্টের পয়সা কম, বাইরের তুলনায় অনেক কম, এবং মেশিন গুলো অনেক উন্নত মানের। এই জন্যই আমি গেছি, আমি দেখি যে টেস্ট করে দেখি, আমি তো অন্যখানেও করছি, আমার ডান চোখ করছি, এখন বাম চোখ করলাম, কোথায় কি অবস্থা। পরিবেশ কিন্তু ওটা ভালো, কারণ সরকারি ডাক্তাররাই প্রাইভেট ক্লিনিকে যায় অপারেশন করে, এরাই। তাহলে সরকারি হাসপাতালে কোনোদিন খারাপ ডাক্তার থাকে না, ভালো থাকে, ভালো ডাক্তাররাই থাকে। আমি আশা করি করে ডাক্তার ভালো ডাক্তারই আসবে। কুচাইতলি মেডিকেল কলেজ হাসপাতাল তাদের ভুল ভ্রান্তিগুলো শুধরে, যদি চক্ষু ডিপার্টমেন্টের রোগী চক্ষু ডিপার্টমেন্টে থাকবে, অন্য কোনো রোগী যাতে চক্ষু ডিপার্টমেন্ট না থাকে, এগুলা যদি একটু ঠিক করে, তাইলে জনগণের অনেক উপকার হবে। ম্যানেজমেন্টের বিষয়, মিসম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্ট হচ্ছে, ডাক্তারগুলো খুব ভালো। এরকম হওয়ার কথা না আমার, কিন্তু যেহেতু আপনি চাক্ষুষ, এজন্য আপনার কথাটা আমি বিলিভও করলাম। আমি চাক্ষুষ, এরকম হওয়ার কথা না। একটা ডিপার্টমেন্টের রোগী আরেক ডিপার্টমেন্টে ভর্তি হয় কি না, সেটা আর কি। ওই আমি আমার পাশের বেডে ছিল হুন্ডা অ্যাক্সিডেন্টের রুগী, ওই দিকে তো আমি ভয় পেয়ে গেছি, পাটা ভাঙ্গিয়া ফেলাইছে। আরেকটা আছে টাকাতে ধরে তার পা ভাঙ্গিয়া ফেলাইছে। তো এই ধরনের রুগী দেখে, আর চক্ষু রোগ তো অপারেশন তো তেমন বড় অপারেশন না, ওই রুগীরা স্বাভাবিক ভয় পাবে, এটাই স্বাভাবিক। যার কারণে রুগীটা ভয় পালায়। ভয় পাইলে তো আরেকটা ব্যাপার আছে, কারণ আমি ভর্তি রুগী না, কোনো কারণে আমি ভয় পাইলাম, আমার প্রেশার কিন্তু হাই রইল, আমার কিন্তু অপারেশনের বেলা যে রিঅ্যাকশন হতে পারে। যাই হোক, সেটা বড় কথা না। কুমিল্লা কোতোয়ালী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাবো, যাতে চক্ষু রোগের রুগীরাই শুধু চক্ষু ডিপার্টমেন্টে থাকে, অন্য রুগী যাতে ওই ওয়ার্ডে ভর্তি না করে। ওয়ার্ডে ভর্তি করালে পরে চক্ষু রুগীদের জন্য অনেক সাইড এফেক্ট আছে, ওদের প্রেশার বাড়তে পারে, অন্য কিছু হতে পারে। ভুলভ্রান্তি ভুলে গিয়ে যদি কাজ করে অনেক ভালো। ডাক্তারদের ব্যবহার খুব ভালো, এবং তারা টেস্ট একবারের জায়গায় 3 বার করে দরকার। টেস্ট তো ভালো, নতুন মেশিন তো, মেশিন, এবং যারা টেস্ট করবে এরা সবাই কোয়ালিফাইড। কাজেই আমি আশা করি কুচাইতলি মেডিকেল কলেজ হাসপাতালটা যদি আর উন্নত হয়, আমাদের এলাকার জন্য এবং আশেপাশের এলাকার জন্য অনেক উপকার হবে। হ্যাঁ ভাই, আপনি বসেন। এইটা তো ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই 6টা অঞ্চলের লোক কমপক্ষে কাভার করে। অবশ্যই বড় হসপিটাল আর এই অঞ্চলগুলোতে নাই। এটা আগে আরেকটু বেড ছিল, এখন বলতে 500 বেড।